সে মুসনাদে আহমদের হাদিস 22320 নম্বর হাদিস, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি আলা দ্বীন যাহিরিনা লিআদুবিহিম কাহিরিনা লা ইয়াদুরুহুম মান খালাফাহুম ইল্লা মা আসাবাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ। সুবহানাল্লাহ। যে একটা দল পৃথিবীতে সর্বদাই বিদ্যমান থাকবে, যাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, যাদেরকে কেউ দাবাইয়ে রাখতে পারবে না, দমিয়ে রাখতে পারবে না। তারা নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়াইনাহুম, তারা কোথায় থাকবে, কোন দেশের বাসিন্দা? ক্বালা, তখন নবীজি বললেন বি বাইতুল মুকাদ্দাস, তারা বাইতুল মুকাদ্দাস ও আকনা ফি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের আহল হবে এবং বাইতুল মুকাদ্দাসের আশপাশের লোকেরা হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বাইতুল মুকাদ্দাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমি এবং কিয়ামতের আগে আগে সর্বশেষ চূড়ান্ত হক বাতিলের লড়াই হবে এই জায়গায়। হক বাতিলের লড়াই হবে এই জায়গায়। ইহুদিরা মুসলমানদের চরম ও পরম দুশমন, পৃথিবীতে তাদের কোথাও স্থায়িত্ব নাই। তারা মুসলমানদের জায়গা জমিগুলো, দেশগুলো দখল করে নিচ্ছে, এটা দখলদার বাহিনী। প্রথমে এই ফিলিস্তিনে তারা এই সামান্য জায়গা কিনেছিল অনেক টাকা পয়সা দিয়ে, মুসলমানরা বুঝতে পারে নাই, ওই সময় বিক্রি করেছে টাকা পয়সার লোভে। 1917 সালে তাদের সংখ্যা ছিল মাত্র 8%। পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওই ইহুদিরা একত্রিত হয়ে সেই জায়গাটা তারা দখল করতে শুরু করলো। 1947 সালে তাদের 48 সালে তাদের সংখ্যা দাঁড়ালো 38%। এখন তারা ফিলিস্তিনবাসীকে সেখান থেকে তাড়াই দিচ্ছে, ফিলিস্তিনবাসীর উপরে গাজাবাসীর উপর অত্যাচার করছে এবং সেটাকে নির্মূল করে ফেলছে অলরেডি। তার মারিফাতু নিহাইয়া বাইনা আহলিল হক ওয়াল বাতিল,